বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা আজকে একটি আপনাদেরকে যে যারা এসএসসি 2023 যারা জিপিএ 5 পেয়েছেন অথবা জিপিএ 4.85 এর উপরে পেয়েছেন, আজ ভিডিওটা তাদের জন্য। যে বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো আমাদের উপবৃত্তি নিয়ে। যেহেতু আমাদের এসএসসি 2023 হয়ে গেল, এখন যারা আপনার মনে করেন যে যারা এ প্লাস পেয়েছে অথবা 4.85 এর উপরে পেয়েছে, এদের জন্য আমাদের যে আপনার ব্যাংকের যে বিভিন্ন উপবৃত্তিগুলো পেয়ে থাকে সেগুলো আবেদন শুরু হয়েছে এবং আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে কবে কোন ব্যাংক উপবৃত্তির ফর্মগুলো ছাড়ে, সেটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আর আপনারা যদি মনে করেন যে যেহেতু সর্বপ্রথম এদের দেয় ডাচ বাংলা ব্যাংক, যে ব্যাংকটা এসএসসি পাস করার 2 দিন পরেই আপনাদের এসএসসি 2023 যে ওদের যে স্কলারশিপ আছে সেটা কিন্তু আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে, অলরেডি আবেদন চলছে এবং আমি আজকে আপনাদেরকে ওদের যে পোস্টারটি আছে, মনে করেন যে শর্তাবলী আছে, বিভিন্ন কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই পেজটা আপনাদেরকে দেখাই দেব। আর আপনাদেরকে পরে আমি আপনাদের অনলাইন যে আবেদন সেটা আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, তাহলে আমরা দেখি যে কিভাবে আবেদন করতে হয় এবং এর খুঁটিনাটি সবকিছু দেওয়া আছে। 2023 সালে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য অভিনন্দন। ঠিকভাবে অসচ্ছল এবং ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2023 এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা ও প্রত্যাশী নিম্ন যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ওকে, এখন যেটা আপনাকে দেখাবো যে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা জিপিএ চতুর্থ শ্রেণী ব্যতীত সকল গ্রুপের জন্য। আচ্ছা, শিক্ষাস্তর সিটি কর্পোরেশন এলাকা অন্তর্গত জিপিএ 5 এবং জেলা শহর থেকেও জিপিএ 5 এবং গ্রাম অগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান 4.83। এখানে বলেছে যে চতুর্থ সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য। ওকে, এখান থেকে কিন্তু জিপিএ 5 পেতে হবে এবং চতুর্থ আপনার 4 সাবজেক্ট বাদ দিয়ে, এটাও সেম 4 সাবজেক্ট বাদ দিয়ে, এবং গ্রামে হলে এটাও সেম 4 সাবজেক্ট বাদ দিয়ে। আগে এরপর উপবৃত্তির পরিমাণ ও সময়কাল। ওকে, এখানে আপনার এইচএসসি দিবে 2 বছর সময় দিবে এবং প্রতি মাসে সে পাবে 2500 টাকা এবং বাৎসরিক যে বইয়ের জন্য পাঠ্য বইয়ের জন্য সে পাবে 2500 টাকা এবং এখান থেকে সে উপবৃত্তির পোশাক পরিচ্ছন্নের জন্য পাবে সে 1000 টাকা। ওকে, এখান থেকে আপনি প্রতি মাসে আপনি 2500 টাকা পাবেন এবং বই কেনার জন্য বছর শেষে আবার 2500 টাকা পাবেন এবং পোশাক কেনার জন্য আপনার 1000 টাকা দিবে। আপনি যদি এই উপবৃত্তিটা পান তাহলে আপনি এই পরিমাণ টাকা পাবেন প্রতি মাসে। ওকে, এরপরে আসেন, এখান থেকে দেখেন এদের লিঙ্কটা কিন্তু দিয়ে দিছে, কোন সাইডে গিয়ে এটাকে সাইন আপ করতে হবে এবং এটা আপনাদের একটু জিনিসটা বোঝাই দিই যে কি লাগবে। আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করতে হবে এবং আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করতে হবে এবং এখানে একটা জিনিস দেখেন যে এসএসসি সমমান পরীক্ষায় নাম্বারপত্র, অনেকে নাম্বারপত্রটা বুঝতে পারেন না, সেটা হলো আপনাদের মার্কশিট যেটা অনলাইন থেকে আপনারা সংগ্রহ করছেন অলরেডি, ও প্রশংসাপত্র স্ক্যান কপি। আচ্ছা, এবার প্রশংসাপত্র বলে দিই, অনেক স্কুলে কিন্তু প্রশংসাপত্র উপরে লিখে দেয় অথবা টেস্টমোনিয়াল লিখে দেয়। ওকে, টেস্টমোনিয়াল লিখে দেয়, টেস্টমোনিয়াল মানে প্রশংসাপত্র, আর নাম্বারপত্র বলতে আপনাদের অনলাইন থেকে যে এসএসসির মার্কশিট আপনি বের করেছেন সেটাকে নাম্বারপত্র বলে। আর এই নাম্বারপত্রে কিন্তু আপনার হেড স্যারের একটা সিল লাগবে। ওকে, আপনি যেহেতু এটা অরিজিনাল মার্কশিট না, আমাদের অনলাইন ওয়েবসাইটের মার্কশিট, তাই আপনাকে ওই মার্কশিটটা আপনার যে হেড স্যার আছে অথবা আপনার প্রতিষ্ঠানের যে প্রধান আছে সেই প্রধানের একটি সিল মেরে একটি সই করে নিয়ে আসা লাগবে এটা পরে। ওকে, এখানে আছে যে আবেদন তারিখের শুরু তারিখ হলো 30শে জুলাই এবং শেষের তারিখ হলো 24শে জুলাই। 30শে জুলাই থেকে শুরু হবে এবং 24শে আগস্ট পর্যন্ত এটা কিন্তু চলবে।
ওকে বন্ধুরা, আপনারা মোটামুটি এখন জানলেন যে কারা আপনি আবেদন করতে পারবেন এবং কত টাকা পাবেন, এবং আবেদন করতে গেলে কি কি লাগবে এ টু জেড আপনাদেরকে সবগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি। এরপরে যদি আপনার কিছু বুঝতে না পারেন অবশ্যই একবার কমেন্ট করবেন। আর আমি অনলাইন আবেদনের যে সিস্টেমটা সেটা আপনাদেরকে পরে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।